This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুতে খুনের মামলা দায়ের। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুন, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে যাদবপুর থানার পুলিশ। বহিরাগতদের প্রবেশে রাশ টানতে আগের নিয়ম আরও কড়া করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জলে ডুবে কি মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মণ্ডলের? অন্তত পুলিশের প্রাথমিক অনুমান তেমনটাই। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের প্রমাণ মেলেনি, যদিও পরিবারের দাবি তার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে যাদবপুর থানা। খতিয়ে দেখা হচ্ছে কিভাবে জলে পড়ে গেলেন অনামিকা। অভিযোগ করেছি এই পরিস্থিতিতে ক্যাম্পাসে কড়াকড়ি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিরাগতদের প্রবেশে রাশ টানতে সন্ধ্যে 7টার পর ক্যাম্পাসে ঢুকতে আইডি কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর জন্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। ক্যাম্পাসে থাকা 3টি জলাশয়ের পাশে ফেন্সিং দেওয়া হবে। পড়ুয়াদের মাদক সম্পর্কে সতর্ক করতে একটি টিম তৈরি করছে কর্তৃপক্ষ। গেটের যে আউটসাইডার এন্ট্রি রেস্ট্রিক্ট করা, ভ্যালিড মানে আইডি কার্ড দেখিয়ে ঢোকা, এটা রেজিস্ট্রারকে আমি একটু জানিয়েছি। তিনি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করছেন। আমরা দেখব যে ইভিনিং আওয়ার্সে আমাদের একটা টিম করে যদি তারা বিভিন্ন জায়গায় ভিজিট করে এবং এই ব্যাপারগুলো যেগুলো আপনারা বলছেন সেইগুলো যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বন্ধ করা যায়। পুলিশ সূত্রে খবর, সেদিন ঠিক কি ঘটেছিল জানার জন্য বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত ভিসেরা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় গোয়েন্দারা। সুশোভন ভট্টাচার্য ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এক যাত্রায় বাংলায় কত রকম ফল হয় বলুন তো? বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর জন্য দুজনের উদ্দেশ্য ছিল আর কি। প্রথমজন কেন্দ্রীয় মন্ত্রী আর দ্বিতীয়জন রাজ্যের মন্ত্রী। সুকান্ত মজুমদার দাবি করেছেন প্রোটোকলের কারণ দেখিয়ে পুলিশ তাকে আটকে দেয়, অথচ সুজিত বসুকে ছেড়ে দেওয়া হয়। দেখুন প্রতিবেদনে। এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে। রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে? সুকান্ত মজুমদারের তো কোনো গুরুত্ব নেই, লোকে দেখতেও পারেনি, বুঝতে পারেনি। কেন্দ্রীয় মন্ত্রীকে দেখে পুলিশের লাল পতাকা, রাজ্যের মন্ত্রীর জন্য সবুজ গালিচা। দুই মন্ত্রীর জন্য দুই নিয়ম, এমনটাই দাবি। পাল্টা দাবি ঘিরে প্রধানমন্ত্রীর সফরের শেষ দিন বঙ্গ রাজনীতি সরগরম। নরেন্দ্র মোদীকে সিঅফ করতে দমদম বিমানবন্দরে যাচ্ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রোটোকলের অছিলায় বিমানবন্দরের প্রবেশদ্বারের কিছুটা আগে তাকে আটকায় পুলিশ। কিন্তু তার খানিক পরে রাজ্যের মন্ত্রী সুজিত বসু এলে তার ক্ষেত্রে প্রোটোকল পুলিশের মনে পড়েনি। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকবে। কনভয় থেকে নেমে হেঁটেই বিমানবন্দরের প্রবেশদ্বারের দিকে এগোতে থাকেন সুকান্ত। তৃণমূলের দাবি, মন্ত্রী সুজিত গাড়ি রেখেই ঢোকেন। শাসক দলের যুক্তি, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকা এসপিজি ঠিক করে কে সাক্ষাৎ করবে, তাহলে দায়টা কার? যদি সুকান্ত মজুমদারেরটা সত্যি হয় যে তাকে দেয়নি, তাহলে এমা ছিছি, ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি। তাহলে তো ব্লু বুকটা, তো নাম্বারগুলো তো প্রধানমন্ত্রীর দেয়া। সুকান্ত অবশ্য ছেড়ে কথা বলা লোক নন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের নামে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠিয়েছেন লোকসভার অধ্যক্ষকে। ওনারা বলেন ম্যাডাম মানা করেছেন। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে, উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। গত জুনে বজবজে সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া ও জুতো দেখানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার 3 পুলিশ কর্তার বিষয়ে তথ্য চেয়েছিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। এবার কি হবে? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ব্যাক টু ব্যাক আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফোর্ট উইলিয়ামের বৈঠকে সেনাবাহিনীর সংস্কার ও আধুনিকীকরণের জোর প্রধানমন্ত্রীর। সিডিএস ও 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে রণকৌশলে আমূল বদলের বার্তা নরেন্দ্র মোদীর।
অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে ড্রোন প্রযুক্তি ও এয়ার ডিফেন্স সিস্টেমকে আরো ঢেলে সাজানো জোর। আগামী 2 দশকের মধ্যে প্রযুক্তিতে সেনাকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। তার বার্তায় উঠে এসেছে ভিশন 2047 এর প্রসঙ্গ। উত্তর পূর্ব ও পূর্ব ভারতের সীমান্ত সুরক্ষা আরো জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি। যখন আমরা দেখেছি এখন নেপাল এবং বাংলাদেশ উত্তাল হয়ে গেছিল এবং সেই সরকারকে ভাঙা হয়েছিল, ডিপ স্টেট কাজ করছে এবং পূর্ব এবং উত্তর পূর্ব এবং গুরুত্বপূর্ণ চীন যে সাইডে আছে, বে অফ বেঙ্গল যেখানে আছে, নিকোবর আইল্যান্ডটাকে আরো স্ট্রেংথেনিং করা হচ্ছে, 2 লক্ষ কোটির নিউ ডিল করা হচ্ছে টু গেট 114টা রাফায়েল আরো আসছে। তো এই সমস্ত জিনিস নিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে ভারত এবং ভারতের সামরিক বাহিনীর একটা কমপ্লিট ট্রান্সফরমেশন চলছে। সেই দিকে নজর রেখে আমার মনে হয় প্রধানমন্ত্রী এই গুলোর ওপর বেশি গুরুত্ব দিয়ে ডিসকাশন। এদিকে ফের বিস্ফোরক মন্তব্য মালদার তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশির। রাজ্যে জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছে বিজেপি। সেনাকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হচ্ছে। ফোর্ট উইলিয়ামের সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে মন্তব্য আব্দুর রহিম বকশির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে মির্জাফর বলে আক্রমণ মালদা তৃণমূলের জেলা সভাপতির। আরেক মির্জাফর যে বসে থাকছে তমলুকের কাঁথিতে, আরেক মির্জাফর যে আজকে সুকান্ত মজুমদার যিনি মন্ত্রী হয়েছেন ভুটিকো থেকে এরকম মির্জাফরকে সাথে করে নিয়ে বলছে এরাও তো বাঙালি, এরা তো বাংলা ভাষায় কথা বলে, এরা তো বিজেপিকে সমর্থন করে, তাই তাদেরকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গে দখল করার স্বপ্ন দেখেছেন। রাষ্ট্রপতি শাসন জারি করে দিব, আর এই রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে আমাদের মিলিটারি থাকবে, আমাদের পুলিশ থাকবে, বিএসএফ থাকবে, আমাদের সিএসএফ থাকবে, তাদেরকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে নামিয়ে দিব। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তপশিলি জাতি শংসাপত্রের নিয়ম শিথিল করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। সোমবার নবান্নে তপশিলি সম্প্রদায়ের জন্য সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়ে রিভিউ বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। তপশিলি জাতি শংসাপত্রের নিয়ম শিথিল করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। সোমবার নবান্নে তপশিলি সম্প্রদায়ের জন্য সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়ে রিভিউ বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে সায় দিয়েছেন, এমনটাই সূত্রের খবর। কিন্তু কেন শিথিল করার প্রয়োজন পড়ল, কোন কোন জায়গায় জটিলতা হচ্ছিল বা আদৌ জটিলতা হচ্ছিল কিনা, দীক্ষা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। দীক্ষা, বেশ কিছু জায়গায় জটিলতা ছিল বলেই আজকের এই রিভিউ বৈঠকটা ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যেই এখানে যারা তপশিলি জাতির যে সমস্ত সম্প্রদায়ের এমএলএ বা এমপিরা রয়েছেন তারাও এই বৈঠকে ছিলেন এবং দপ্তরের আধিকারিকরাও ছিলেন। সেখানে যেটা দুটো সমস্যা হচ্ছিল, এক সমস্যা হচ্ছিল যদি কারো বাবা বা মায়ের নাম থাকতো, দুটো শংসাপত্র থাকতো, সেক্ষেত্রে একটি করে দেওয়া হচ্ছিল। ফলে পরবর্তী ক্ষেত্রে যারা করতে যাচ্ছিলেন অর্থাৎ তাদের পরিবারের অন্য কেউ যখন সেই শংসাপত্র চাইতে যাচ্ছিলেন তখন সেখানে একটা সমস্যা দেখা দিচ্ছিল। সেক্ষেত্রে এখানে সেই শিথিলতা করা হচ্ছে যে যদি দেখা যায় যে কারো বাবার শংসাপত্র রয়েছে কিন্তু মায়ের নেই অথচ বাবার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার পরিবারের বাকিরাও এই শংসাপত্র পেতে পারবেন, অর্থাৎ যেহেতু পরিবারের একজন এসটির মধ্যে রয়েছেন। আর দ্বিতীয়, ধন্যবাদ দীক্ষা। এবার ফ্যাশন দুনিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্র্যান্ড আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো মহারাজের ব্র্যান্ড সৌরাগ্য। রোনাল্ডো বেকহ্যামের পর ক্রীড়া জগতে সৌরভের ফ্যাশন ব্র্যান্ড। জমকালো পাঞ্জাবি পায়জামা পরে র্যাম্পেও হাঁটলেন মহারাজ। অনলাইনে পাওয়া যাবে সৌরভের এই ব্র্যান্ডের জামা কাপড়। মহারাজটা সবার আগে জানতে চাইবো যে সৌরাগ্য এই নামটার পিছনে ভাবনাটা কি? তোমারই কি একার ভাবনা নাকি? না, সবারই ভাবনা। সৌরভ গাঙ্গুলি থেকে সৌরাগ্য, সেখান থেকে এই নামটা। অ্যাকচুয়ালি সব নামে তো পেটেন্ট ট্রেডমার্ক হয় না, কারণ অনেক নাম নেওয়া থাকে। ক্লোজেস্ট এটাই ছিল, তো সেই থেকে এটা। ছেলে মেয়ের সব রকম জামা কাপড় পাবে, অ্যাফোর্ডেবল পাবে, এক্সপেন্সিভ পাবে। এখন যেহেতু পুজো, ফেস্টিভ সিজন, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, দিওয়ালি, কালী পুজো, সেই জন্য এথনিক ব্র্যান্ডটা দিয়ে লঞ্চ, কারণ এই সময় আমরা বেসিক্যালি এথনিক জিনিসই পড়ি। মস্তিষ্কে অ্যামিবা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে কেরালে।
অ্যামিবিক মেনিনজো এনসেফ্যালাইটিসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সোমবার তিরুবনন্তপুরমে 17 বছরের এক কিশোর এই রোগে আক্রান্ত হয় বলে খবর। সব মিলিয়ে গত বছর শুধুমাত্র কেরালেই আক্রান্তের সংখ্যা প্রায় 70 ছুঁই। মৃত্যু হয়েছে 18 জনের। কেরালের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জল ও নিকাশি ব্যবস্থা সম্পর্কে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে গবাদি পশুদের স্নান করানো হয় এমন জলাশয় ব্যবহারের ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্ক বার্তা। কুয়ো ও সুইমিং পুলের জল যাতে নিয়মিত পরিশোধন করা হয় সেদিকেও নজর রাখছে কেরল সরকার। বাংলার নবজাগরণের অগ্রপথিক অক্ষয় কুমার দত্তের বাড়ি ভাঙার চেষ্টা, হেরিটেজ সম্পত্তি ভাঙার জন্য আর্থ মুভার আনার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। বালি জিটি রোডে অক্ষয় দত্তের বসতবাড়ি ও সংগ্রহশালা ভেঙে ফেলার চেষ্টা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ দেখান। অভিযোগ, হেরিটেজ ঘোষণার পর থেকে অক্ষয় কুমারের বাড়ি সংরক্ষণ করার কোনো উদ্যোগ নেয়নি সরকার। একটি নির্মাণ সংস্থা ওই জমিতে বহুতল নির্মাণের উদ্যোগ নিলে তার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা।